ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার। আশা করি তোমরা ভালো আছো। আজকে দুটো জিআই বা রিজনিং নিয়ে এসেছি। চাকরির পরীক্ষায়, বিশেষ করে পুলিশের পরীক্ষায় বারবার এই রিজনিংগুলো দিয়ে থাকে। রিজনিংটা হচ্ছে যে ঘড়িতে একটা সময় থাকে, বলে আয়নায় বা দর্পণে কটা বাজবে, বা আয়নাতে বা দর্পণে একটা সময় বলে দেয়, বলে প্রকৃত সময় কত। এই আয়না বা দর্পণ ছাড়াও যে প্রশ্নটা আসে জলছবি, জলের প্রতিবিম্বে কটা বাজবে, বা জলের প্রতিবিম্বে একটা দেওয়াল ঘড়িতে বাজছে একটা সময়, সেটা প্রকৃত সময় কত, এই ধরনের প্রশ্ন দেয়। তো আমরা তো জানি যে একটা দর্পণে যে ছবি পার্শ্বীয় পরিবর্তন হয়, পাশাপাশি পরিবর্তন, জলছবি কিন্তু উপর নিচ পরিবর্তন হয়। ফলে দুটো প্রশ্নের সমাধানের ধাঁচ, টাইপ, ধরন আলাদা। সেই দুটোই আজকে আমরা শিখব। দেখো, এই প্রথম প্রশ্নটা আছে, একটি দেওয়াল ঘড়িতে প্রকৃত সময় 10:45, সমতল দর্পণের প্রতিচ্ছবি মানে আয়নাতে প্রতিচ্ছবিতে কটা বাজবে? 12:20, 1:15, 9:40, 6:30। এই সমতল দর্পণ বা আয়না যখনই পাবে সেটা করবে কি, 11:60 থেকে এই টাইমটা যেটা দেওয়া থাকবে বিয়োগ করবে। এভাবে করবে 11:60 বিয়োগ 10:45, 10:45 বিয়োগ করব 15 আর 1:15। উত্তর কিন্তু 1:15। এটা যদি ঘুরিয়ে দেয় যে দর্পণে দেখা যাচ্ছে 10:45, তাহলে প্রকৃত সময় কত? এখানে কিন্তু প্রশ্ন যেটা আছে, প্রকৃত সময় 10:45, দর্পণে কত? ঘুরিয়ে দিল, দর্পণে দেখা যাচ্ছে 10:45, প্রকৃত সময় কত? একই সিস্টেমে করবে, 11:60 থেকে বিয়োগ করে দেবে। ক্লিয়ার? জলছবিটা অন্যরকম, জলছবি সম্পর্কে সাবধান থাকতে হবে। এটা এই ধরনের প্রশ্ন যদি দেয় যে একটি দেওয়াল ঘড়িতে প্রকৃত সময় 10:45, জলছবির প্রতিবিম্বে কটা বাজবে? যখন জলছবি পাবে তখন কি করবে, এই 17:90, মনে রাখবে এটা, যে 17:90 মানে 17 ঘন্টা 90 মিনিটস, 90 মিনিট, 17.90 বা 17:90 থেকে এই যে টাইমটা দেওয়া থাকবে বিয়োগ করবে 10:45। বিয়োগ করলে কত হয়? 45, 7:45। উত্তর হবে এই যে এটা। এই জিনিসটা মনে রাখতে হবে যে 17:90 থেকে বিয়োগ করতে হবে আমাকে, তাহলেই সঠিক উত্তরটা পাবো। এটা 11:60, এটা 17:90। এখানে প্রশ্ন আছে, ঘড়ির প্রকৃত সময়টা কিন্তু দেওয়া আছে, চেয়েছে জলছবির প্রতিবিম্বে কটা বাজবে। যদি তোমাকে ঘুরিয়ে দেয় যে জলছবির প্রতিবিম্বে 10:45 বাজছে, প্রকৃত সময় কত যদি বের করতে বলে, সেক্ষেত্রেও একই নিয়ম। এই যে টাইমটা থাকবে, এই 17:90 থেকে টাইমটা বিয়োগ করলে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।